দক্ষিণ জেলা সদর বিলুনিয়াতে বাম কংগ্রেস জোটের প্রার্থী আশিস কুমার সাহার নির্বাচনী প্রচার। শাসক বিজেপি দলের সাথে টক্কর দিতে নির্বাচনী ময়দানে ইন্ডিয়া ব্লকের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী আশিস কুমার সাহা। বিনা যুদ্ধে সুচাগ্র জমি নাহি দেব এই দৃঢ় প্রত্যয় নিয়ে নাপিয়ে চষে বেড়াচ্ছেন প্রার্থী। ইন্ডিয়া ব্লকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিজেপি, আইপিএফটি ও ত্রিপুরা মথা দলের জোট প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিকে নির্বাচনী লড়াইয়ে বিপ্লব কুমার দেবকে পরাস্ত করতে অবিজেপি নেতা কর্মীরা নেমে পড়েছে মাঠে ঘাটে। ইন্ডিয়া ব্লকের প্রার্থী সমর্থনে ভোটারদের কাছে গিয়ে ভোটের আবেদন করতেও দেখা গিয়েছে বামপন্থী সহ কংগ্রেসের নেতা কর্মীদের। ইন্ডিয়া ব্লকের প্রার্থী সমর্থনে বাম কংগ্রেস একসাথে নির্বাচনী প্রচারে মিছিল, মিটিং, সভা চলছে বিলুনিয়া জুড়ে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহা বিলুনিয়া শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে নেমে ভোটের আবেদন জানান বিলুনিয়াবাসীর কাছে। সোমবার সকাল থেকে শুরু হয় নির্বাচনী প্রচার, সাথে ছিলেন বাম কংগ্রেস নেতা কর্মীরা। এদিন প্রথমে সকাল 8টায় বনকর নদীর উত্তর পারে পথসভা দিয়ে শুরু হয় এদিনে নির্বাচনী কর্মসূচি। এরপর হোটখোলা গাড়িতে রোড শো করে বিলুনিয়া শহর পরিক্রমা করেন। 1 নং টিলাতে হয় পথসভা। পরক্ষণে সেখান থেকে রোড শো করে আর্য কলোনিতে হয় পুনরায় অনুরূপ পথসভা। এদিনে পথসভা এবং রোড শোতে প্রার্থী আশিস কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএমের বিলুনিয়ার 2 বিধায়ক দীপঙ্কর সেন, অশোক মিত্র, সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ সিপিএম এবং কংগ্রেস দলের নেতৃত্বে কর্মী সমর্থকরা। যারা এই অধিকারটাকে যাদের অন্তর থেকে, যাদের ধর্মনিরপেক্ষতা, অহিংসা, সাম্যের নীতি নিয়ে যে সংবিধান এতদিন দেশের প্রশাসনকে পরিচালনা করেছে, সেই সংবিধান আজকে বাতিল করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। 400 পারের কথা বলে 370 আসনে তারা দেশে জয়লাভ করার জন্য জনগণকে আহ্বান রাখছে। জানেন এই 370 কেন? এই 370 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংবিধানকে পাল্টে দেওয়া। আপনারা কি চান আপনাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে সংবিধানকে পাল্টে দিয়ে একটা স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হোক? যারা মানুষের অধিকারী শুধু নয়, যারা মানুষকে বা এই দেশের কোন বিরোধী দলকে তার রাজনৈতিক কর্মসূচি করতে বাধা দেবে, যারা এই রাজ্যের বা এই দেশের বিরোধী দলের অস্তিত্ব স্বীকার করে না, তাদের পার্টি অফিস ভেঙে দেয়, তাদের কর্মীদের বাড়ি ঘরে ঢুকে ভাঙচুর, লুটপাট চালায়, যারা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করলে তাদের উপর চাঁদার জুলুম থেকে শুরু করে সন্ত্রাস নামিয়ে নিয়ে এসে, যারা এই বিলুনিয়া শহর সমগ্র রাজ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ করে 2018 সাল থেকে গণতন্ত্রকে যারা স্তব্ধ করে দিয়েছে, একটার পর একটা নির্বাচনে তারা ভোট সন্ত্রাস করে, ভোট লুট করে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতাসীন হয়ে এই রাজ্যের মানুষকে নানা দিক থেকে বঞ্চিত করে চলেছে। তরুণের জন্য একটাই রাস্তা খোলা, আপনার গণতান্ত্রিক ভোট। আপনি গণতন্ত্রকে বাঁচাতে, সংবিধানকে বাঁচানোর স্বার্থে আপনাকে প্রদান করতে হবে। 19 এপ্রিল প্রথম পর্যায়ে ভারতবর্ষে যে কটা রাজ্যে ভোট হচ্ছে, আমাদের রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট হচ্ছে। আমি শুধু বলবো, রাজ্যের যে রাজনৈতিক সংস্কৃতি, এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি আজকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এই রাজ্যে শুধু বিরোধী দলই নয়, স্বদলীয় কুন্দল আজকে এমন ভাবে মাথাচাড়া দিয়েছে, বাড়ি ভাঙছে, ঘরদোর লুট হচ্ছে, দোকানে তালা পড়ছে, রাস্তায় পিটিয়ে হসপিটালাইজ করা হচ্ছে। এই রাজনীতি এই রাজ্যে ছিল না। এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি আজকে গণতান্ত্রিক ভাবে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ওয়েস্ট ত্রিপুরা।